আসবে কিনা জানি না, তখনই আছি, ওই জন্য ঠান্ডা নেই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুপুরবেলা থেকে আজকে ব্লগ শুরু করলাম, কেননা বললামই তো সকালবেলায় দেখলেই তো চা খেলাম। চা খাওয়ার পরে একটু চিড়ে ভাজা খেয়েছিলাম, খেয়ে সবে স্নান করে উঠলাম। স্নান করে উঠে এখন একটু বেরোচ্ছি, দেখি হোটেলে খাবো। বললাম না যে রুমটা আমার ঠিক পছন্দ হয়নি, তো ওই জন্য দেখা যাক যদি কোনো রুম পাই সেই রকম ভালো, তো সেখানে শিফট হয়ে যাব। ওই জন্যই আর কি এখন একটু বেরোচ্ছি, দেখি দুটো হোটেলে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে রুম খোঁজ করব। রুম খোঁজ করার পরে কাল থেকে ট্রিটমেন্ট শুরু হবে। তার আগে তোমাদের একটা কথা বলি, একটা জিনিস আমাদের হারিয়ে গেছে, জানো তো? হারিয়ে যায়নি, মানে হারিয়ে যাওয়া বললেও ভুল হবে। মানে কালকে যখন আমরা নিমাঞ্চে নেমেছিলাম তার আগে বর নিয়েছিল, মানে ওর ব্যাগটা, মানে পিট ব্যাগ ছিল, কাঁধে নিয়েছিল, তবে ওই ব্যাগের মধ্যে আমার ফাইল রয়েছে, তাছাড়া এমন কোনো জিনিস নেই। তবে ওই ফাইলের জন্যই বসে রয়েছি। তবে ফোন করা হয়েছে ওনাকে, উনি খুব ভালো মনের মানুষ, জানো তো, বলেছে যে দিয়ে যাবে, আসছে হয়তো দিতে। তো ফাইলটা নেব। আর এমনিতেও অনেকটা পথ জার্নি করে এসেছি, ফ্লাইটে আসলে হবে কি, আসলে কি বলতো, এতটা রাস্তা কোনোদিন তো জার্নি করে আসেনি, যার জন্য ভীষণ শরীর ক্লান্ত লাগছিল। কালকে সেই বাড়ির থেকে বেরিয়েছি তখন 11:30 মনে হয় বাজবে, তখন বেরিয়েছি। তারপরে সেই গাড়ি গাড়ি বুঝতেই পারছো, সহ্য হয়নি। দিয়ে এতটা সময় ঘুমিয়েছিলাম, সেই সকালে 6:45 নাগাদ রুমে ঢুকেছি। রুমে ঢুকে এতটা সময়ও শুয়ে শুয়ে কাটিয়ে ওই যে চা খেলাম, একটু চিড়ে ভাজা খেলাম, চিড়ে ভাজা খেয়ে একটু স্নান করে নিলাম, ফ্রেশ হলাম, না হলে ভালো লাগতো না। আর এই ড্রেসটা পরেছি, আর বড় স্নান করে নিয়েছে, রেডি হয়ে গেছে। তো চলো এবারে বাইরে যাই, দেখি কি খাবার দাবার আমাদের জন্য ওয়েট করছে। রান্না তো করতে পারলাম না, ভেবেছিলাম রান্না বান্না করব, যার জন্য সমস্তটাই গুছিয়ে এনেছিলাম, কিন্তু দেখা যাক, মানে মনের পরিবর্তন হবে একটু, ওই জন্য আর কি ঠিক বুঝে উঠতে পারছি না কি হবে। তো যাই হোক, এরকম কীভাবে রেখেছি ঘরকে, কি আমি এইভাবে রাখি বলো? এইভাবেই রেখেছি এখন। তো চলো আগে ঘুরে আসি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, কেমন? তোমরা কিন্তু সাথে দেখো। আমরা চলে এসেছি একটা বাঙালি হোটেলে, যদিও হোটেলের খাবার আমি মোটেই পছন্দ করি না, তবুও খেতে হবে, কিছু করার নেই। দেখতেই তো পেলে এমন একটা রুমে উঠেছি, সেখানে রান্না করার মতো পরিস্থিতি নেই। আমার রুমটাই পছন্দ না, আবার রান্না করে সেই রুমে খাবো কি করে, তাই না? তো ওই জন্যই ভাবলাম যে না, এখনকার মতো আপাতত হোটেলেই খেয়ে নিই, পরে ভাবনা চিন্তা করা যাবে যে কি করব। দুটো খাবো, খেয়ে তারপরে বেরিয়ে পড়বো রুমের উদ্দেশ্যে, অন্য কোনো রুমে শিফট হয়ে যাব। ওই রুমে মোটেই ভাল লাগছে না। তবে আমি ডাল সবজি ভাত খাচ্ছি, বড় ডাল সবজি খাচ্ছে। ওকে বলেছিলাম মাছ কিংবা ডিম খেতে, তবে ও খেতে রাজি হলো না। আমি যখনই কোনো হোটেলে খাই তখনই আমি কিন্তু ডাল সবজি ভাতটা খাই, মাছ বা ডিম আমি কিন্তু কোনোটাই খাই না বললেই চলে, খুব কম খাই। খেলেও হয়তো বর যদি মাছ নেয়, বরের থেকে একটু ভেঙে নিই, তবে আমি কিন্তু মাছ নিই না, কেননা আমার হোটেলের খাবার একদমই পছন্দ হয় না। এখন দায়ে পড়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। তবে যতটা বাজে ভেবেছিলাম অতটাও কিন্তু বাজে না, মানে মোটামুটি, না তো খুব ভালো খেতে, আবার না তো খুব খারাপ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটুখানি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, বর পেমেন্ট করছে ওদিকে। ডাল সবজি ভাত, একটা জল নিয়েছিলাম, সেটাই আর কি। এরপরে রুমের উদ্দেশ্যে বেরিয়ে যাব, যদিও অলরেডি একটা রুম দেখা হয়েছে, তবে ওটাও আমার পছন্দ হয়নি। যেহেতু এখনই খেয়ে উঠলাম আর এখন বেশ রোদ, তো ওই জন্য ভাবলাম যে রুমটায় উঠেছি ওই রুমটাতে এখন গিয়ে একটুখানি রেস্ট করি, আর একটু পরে বেরিয়ে তারপরে দেখব যে কোন রুমে শিফট হওয়া যায়। তো তার আগে আমাদের যেই ব্যাগটা হারিয়ে গেছে তোমাদের বলছিলাম, তো সেই ব্যাগটা এখন দিতে আসবে, যার জন্যই এখানে দাঁড়িয়ে আর কি ওয়েট করছিলাম। উনি খুব ভালো মনের মানুষ বলতে গেলে, যদিও উনি দিতে আসছে, অন্য কেউ হলে হয়তো এরকম করতো না বা দিতে আসতো না। তবে এতে আমি একটা কথা শিওর হয়ে যাচ্ছি, মানে ব্যাগের মধ্যে যদি আমাদের টাকা পয়সা কিছু থাকতো তাহলে কেউই কিন্তু এই ব্যাগ রিটার্ন দিতে আসতো না। যদিও আমাদের ব্যাগের মধ্যে টাকা পয়সা নেই, শুধুমাত্র আমার ডকুমেন্টসগুলোই রয়েছে আর দু একটা জামা কাপড় রয়েছে, তাছাড়া কিন্তু আর ওই ব্যাগের মধ্যে কোনো কিছুই পাইনি। ওই জন্যই মনে হয় রিটার্ন দিতে আসছে। যাই হোক, রিটার্ন দিতে আসছে বড়ই ভালো। তো উনি 1000 টাকা চেয়েছে, যেহেতু তেল খরচ আছে, বুঝতেই পারছো অত দূর থেকে আসবে। প্রায় এয়ারপোর্ট থেকে আমরা যেই রুমে আছি, মানে নিমাঞ্চের কাছাকাছি, সেখানে 47 কিলোমিটার দূর। তো ওনার তো এটা প্রাপ্য, উনি তো নেবেই, তাই না? আমাদের যেতে হলে আবার ডবল খরচা হয়ে যেত। যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু চলেও এসেছে। তবে ওনার সঙ্গে তোমাদের ভালোভাবে পরিচয় করিয়ে দিতে পারতাম, কিন্তু কি বলতো, এখানে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল, ভয়েসটা আমাকে আবার দিতে হয়েছে।
উনি দেখো শুধুমাত্র আমাদের ওই ব্যাগটা দেওয়ার জন্যই কিন্তু এসেছে, যদিও ওনার মনে হয় ভাড়া ছিল, তবে এখন কোনো প্যাসেঞ্জার নেই। তো ইনি হচ্ছে সেই, গতকাল রাতে এনার গাড়িতেই আমরা এয়ারপোর্ট থেকে এসেছিলাম এখানে। তো ব্যাগটা আমরা পেয়ে গেছি। তো উনি বলছিল ব্যাগটা চেক করে দেখে নিতে, ব্যাগের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি। হ্যাঁ, দিয়ে দেখেও নিলাম যে না, সবটাই ঠিকঠাক রয়েছে। আর ঠিকঠাক না থেকেই বা কী করবে বলো, ওখানে তো আর টাকা পয়সা ছিল না। টাকা পয়সা থাকলে কি করতো আমি জানি না, তবে আমার বিশ্বাস, মানে মনের থেকে বলছে, টাকা পয়সা থাকলে অন্তত ব্যাগটা দিতে আসতো না বা দিতে চাইতো না, বলে দিত যে নেই, এরকম বলতো। আর নিজের থেকে যোগাযোগও করতো না। উনিই আমাদের মেসেজ করে বলেছিল যে ব্যাগটা আমার কারের মধ্যেই রয়েছে। যদিও আমরা খুব টেনশনে ছিলাম, আমরা জানতাম যে ওনার কারের মধ্যে আছে, তবে কি করে পাবো এই নিয়ে খুব সমস্যা হচ্ছিল, কেননা ফোন নাম্বার ছিল না। যদিও আমার বর ফোনপে পেমেন্ট করেছিল, তবে স্ক্যানারের সাহায্যে করেছিল, যার জন্য আমরা নাম্বারটা পাচ্ছিলাম না ওনার। ওই জন্য ওনার সঙ্গে যোগাযোগ করার রাস্তা পুরোটাই বন্ধ হয়ে গেছিলো। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমরা আর ওই ব্যাগটা ফেরত কখনোই পাবো না, এরকম একটা ভাবনা চিন্তা হচ্ছিল মনের মধ্যে, টেনশনও হচ্ছিল। তো যাই হোক, যেভাবেই হোক ব্যাগটা যে পাওয়া গেছে এটাতেই আমরা অনেক খুশি। তো বড় ওনার সঙ্গে কথা বলছিল, আর ওনার পেমেন্টটা তো ওনাকে দিতেই হবে, সেটাই আর কি, ফোনপে আবার দিয়ে দিচ্ছিল। তো হারিয়ে গেছে সেই সম্পর্কেই বলছিল, মানে ছেলেটাও বলছিল যে হ্যাঁ আমি চলে গেছিলাম, যাওয়ার পরে আমি পরে যখন প্যাসেঞ্জার তুলতে যাই তখন আমি দেখি যে আপনাদের ব্যাগটা ওই গাড়ির মধ্যেই থেকে গেছে। এখানে জানোই তো বাঙালি নয়, সবই হিন্দি ভাষা আর কর্ণাটক ভাষা, তো সেই ভাষাতেই সব রকম হচ্ছিল আর কি। আমার বর হিন্দি বলছিল আর ওরাও অবশ্যই হিন্দিই বলছিল, কর্ণাটক ভাষা হলে আমরা অবশ্য পারতাম না। যাই হোক, যেভাবে হোক ব্যাগটা উদ্ধার হয়ে গেছে। তো চলো এবারে রুমে যাওয়া যাক, রুমে গিয়ে বাকি কথা হচ্ছে, কেমন। ফাইনালি এই দেখো ব্যাগ পেয়ে গেছি। উনি সত্যি ভীষণ খুব ভালো মনের মানুষ, তা না হলে কখনোই দিত না। যদিও আমাদের 1000 টাকা গেল এই ব্যাগটার জন্য, কিন্তু কিছু করার নেই, ব্যাগটা আমাদের খুব খুব দরকার ছিল। 500 টাকা কোথায়, 1000 টাকা গেলে তো যাই হোক, দিয়ে গেছে, অনেকটাই খুশি। এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কেননা আমার সব ডকুমেন্টস ওর মধ্যেই ছিল, ওই জন্য আর কি। তো চলো এবার একটুখানি ফ্রেশ হই, হাত মুখ ধুয়ে নিই, একটু ঘুরে এলাম, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করি, আর পরে আসছি, কেমন। একটু বাজারে এসেছি সবজি বাজার করতে। যেই রুমটায় ফার্স্ট আমরা সকালবেলায় উঠেছিলাম সেই রুমটা আমরা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে অন্য একটা রুমে শিফট করে গেছি। এখন যদিও প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তবে রান্নাবান্না তো করতে হবে। দুপুরবেলায় দেখলেই তো হোটেলে খেয়েছি, তবে রুমে এবারে রান্নাবান্না করব, সেই জন্যই কিছু কেনাকাটা করতে এসেছি। যদিও বাড়ির থেকে কিছু কিছু এনেছি, তবে কিছু কিছু জিনিস নিয়ে আসা হয়নি, সেই জন্যই আর কি। সবজি বলতে তেমন কিছু নেব না, আজকে ডিম রান্না করব ভাবছি। এখন রাতের বেলা করে কে আবার সবজি করে বলো তো। আর এমনিতেও আমরা দোতলায় আছি, 4তলার গিয়ে রান্না করতে হবে। যদিও লিফট রয়েছে, তবুও টেনে টেনে রান্নাবান্না কি আর করতে ভাল লাগে। এমনিতেই সারাটা রাত জার্নি করেছি, তার উপরে একবার এই রুম একবার ওই রুম, এরকম করে আর ভাল লাগছে না। তো যাই হোক, ওই ডিমের ঝোল আর ভাত করব। তো চলো বাজার করে নিয়ে আগে যাই। আমি বরকে বলেছিলাম যে তুমি এসে নিয়ে যাও, কিন্তু বর বললো না, তোমার কি কি লাগবে চলো, ওই জন্য আর কি আমিও এসেছি নিতে। তো চলো নিয়ে ওপরে যাব, ওপরে গিয়ে কথা হচ্ছে তারপরে তোমাদের সাথে। একটা বড় সড়ো টেনশন থেকে মুক্তি পেলাম, ওই ঘরটা চেঞ্জ হয়ে গেল, বললাম না অন্য রুমে শিফট করে যাব, অন্য রুমে চলে এসেছি। যদিও আমাদের গচ্চা গেল, কিন্তু তাও ঠিক আছে, রাতে অন্তত শান্তিভাবে ঘুমাতে তো পারবো। এই যে এই রুমটা নিয়েছি, বেশ ভালো জানো তো। তোমাদের ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দেবো। আমার তো বেশ ভালো পছন্দ হয়েছে, আমার বরেরও পছন্দ হয়েছে, আর আমার তো পছন্দ আছেই। তবে ওটা নিয়েছিলাম, মানে কি বলবো, আমি সেই থাকতে পারছিলাম না, আমার ইচ্ছাই করছিল না থাকতে, এমন অবস্থা আমার। তো চলো ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই। মোটামুটি গুছিয়েছি, এই মানে আধা ঘন্টা মতো হলো এসেছি। এসে আবার দেখলেই তো বাজার করতে গেছিলাম, রান্নাবান্না করতে হবে, সেই খেয়েছি, রান্নাবান্না হয়নি, তো ওই জন্যই আর কি। তো চলো আগে রান্নাটা করে নিয়ে আসি, ডিমের ঝোল ভাত করব, আর অন্য কিছু করবো না এখন আপাতত। তো এই দেখো, এই বেড কভারটাই বাড়ি থেকে এনেছিলাম, আর ওই যে কম্বলটা এনেছি, আর ওগুলো কাচতে হবে জানো তো। কালকে এসেছি, জানোই তো আমার একটুখানি সচিবাই আছে, না কাচলে ভালো লাগে না, তো কেচে দেবো ওইগুলো আর কি।
নাইটিটা এখন পরবো। আর এর মধ্যেটা গুছিয়ে নিয়েছি, এই দেখো এইভাবে কোনো রকমে গুছিয়ে রাখলাম। এখন আগে রান্নাটা করে নিয়ে আসি, তারপরে বাকি কাজ করব। চলো যাই। রান্না আবার 4 তলার ওপরে, আমরা 2 তলায় আছি। দেখো টয়লেটটা এই দেখো, মানে ওটার ছাড়া অনেকটাই ভালো, অনেক ভালো, অনেক। এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি। এই দেখো একদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে। রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করে একেবারে নিচে চলে এসেছি। ডিমের ঝোল আর ভাত, একেবারে সিম্পল রান্না বান্না। বর গেল একটু বাজারে, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। এখন একটু খেয়ে নিই। কটা বাজলো এখন দাঁড়াও দেখি, 6টা 39 বাজে, দেখতে পাচ্ছ না? 6টা 39 বাজে। এখন তো ভাত খাবো না, একটু পরে ভাত খাবো। তবে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে যাব, বুঝতেই পারছো কালকে সারা রাত জার্নি করে এসেছি, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে যেতে হবে। তো চলো পরে আসছি, বর আসুক বাজার থেকে। এখনই গেল বাজারে। আজকে যে কতবার বাজারে যাওয়া হলো কি বলবো, অনেকবার যাওয়া হয়ে গেছে। এগুলো ভাবলাম কেচে দেবো, কাঁচা হলো না। দেখা যাক কালকে কি হয়, কালকেও মনে হয় সময় হবে না, রেখে তো দিয়েছি, কী করবো বুঝতে পারছি না। দেখি কত দূর কী হয়। চলো পরে আসছি। রাত্রে 8টা বেজে গেছে, দুটো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একবারে শুয়ে যাব। কেননা আবার আগামীকাল ভোরবেলায় উঠতে হবে, 2টোয় উঠতে হবে, 3টেই ওখানে যেতে হবে। তো ওই জন্য আর কি শুয়ে যাব। ঘুম আসবে কিনা জানি না, তখন একটু ঘুমিয়েছি তো। আমার আবার সেই তো ঘুম তো আসতে যায় না সহজে। দেখা যাক, খাওয়া দাওয়া করে একেবারে কাঁথা টাথা মুড়ি দিয়ে শুয়ে পড়বো। তো চলো, ভাতটা ঠান্ডা হয়ে গেল নাকি কি জানি। এবারে খাওয়াটা কমপ্লিট করে নিই। বর ভাত বাড়ছে, আর ডিমের ঝোলটা দেখো কালো দেখাচ্ছে, তবে কিন্তু খেতে দারুণ হয়েছিল। অতটাও কালো না যতটা ক্যামেরায় আসছে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন 9:15 মতো বাজে। এবারে শুয়ে যাব, আর বেশি লেট করব না। কেননা তোমাদের বললামই তো সকাল সকাল উঠতে হবে। সকাল বললে ভুল হবে, ভোরবেলা। এখানে শীত আছে জানো তো, সেই শীত এখানে, সেই শীত। ভোরবেলায় যে উঠবো সেটাই ভাবছি। ওই সোয়েটারটাই পরে যাব, কাঁচা যখন হলো না ওটাই পরবো। আর তো নিয়েও আসিনি আমি, না আমি তো ভেবেছিলাম এইখানে হয়তো গরম হবে, কিন্তু যে ঠান্ডা হবে কি জানি, বুঝলাম না। কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। ঘরের মধ্যে এখন আছি ওই জন্য ঠান্ডা নেই, তবে বাইরে বেরোলেই না সোয়েটার গায়ে দিতেই হবে, তা না হলে প্রচণ্ড শীত লাগবে। তো যাই হোক চলো, আজকে আর ব্লগটিকে এগিয়ে নিয়ে যাব না, যদিও ছোট হলো বুঝতে পারছি, তো কিছু করার নেই। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।